নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আজ আমি তৈরি করে দেখাবো দুর্গাষ্টমী স্পেশাল সম্পূর্ণ নিরামিষ আলুর দম রেসিপি। এটা গরম গরম লুচির সঙ্গে তো ভালো লাগবেই, আর রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু। আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি 80% সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মনের মতন করে কেটে নিতে পারেন। আর এখানে একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিলাম কয়েক টুকরো আদা, আর নিয়ে নেব 4টে কাঁচা পাকা লঙ্কা নিয়ে নেব, আর নিয়ে নেব একটা টমেটো কেটে রেখেছিলাম সেটাই নিয়ে নেব, আর নিয়ে নেব 1 চামচ ছোটো চামচের 1 চামচ ধনের গুঁড়ো, আর ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো। আর এখানে নিয়ে নিয়েছি 2 টুকরো দারুচিনি, আর 2টো লবঙ্গ, আর 2টো এলাচ নিয়ে নিয়েছি। আর একটু জলের সাহায্যে আমি মশলাটাকে বেটে নেব। দেখুন আমি মশলাটা বেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা পরিমাণে রিফাইন তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো যাতে তেলটা না ছিটকায়। এবার সিদ্ধ করা আলু দিয়ে দেবো। সিদ্ধ করা আলুটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। আমার এখানে আলু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। আমি আলুটা তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে আমি আরও কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে ফোড়নে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ জিরে, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কিছুটা কারি পাতা। কারি পাতা দিয়ে এই আলুদমটা করলে অসাধারণ টেস্ট হয়। আপনারা যদি কেউ কখনো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে এবার আমি বেটে রাখা মশলা দিয়ে দেবো। মশলাটা দেওয়া হয়ে গেলে আমি একটুখানি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদটা দিয়ে আবার ভালো করে আমি মশলাটা নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার ভেজে রাখা আমি আলু দিয়ে দেবো। ভেজে রাখা আলুটা দিয়ে 2 মিনিট ধরে আবার কষিয়ে নেব। আমি এখানে 2 মিনিট ধরে ভালো করে কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ওই 1/2 বাটির মতন জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি কিছুক্ষণ হতে দেবো। এটা ঢাকা চাপা দেওয়ার কোনো দরকার নেই, কারণ আলুটা সিদ্ধ হয়েছিল। কিছুক্ষণ বাদে দেখুন ফিরে এলাম। এবার আমি দিয়ে দেবো একটুখানি চিনি। চিনিটা দিলে আলুদমটা বেশ ভালো হয়, একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালো হয়। আর দিয়ে দেবো একটুখানি ঘি। ঘিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই আমার একদম রেডি। এবার আমি ঢেলে নেব। তৈরি হয়ে গেছে আলুর দম রেসিপি। আমি এটাকে গরম গরম পুরির সঙ্গে সার্ভ করলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে দুর্গাষ্টমীর দিনে আলুর দম বানিয়ে খাবেন। আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে।